হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতো ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, যে গরম পড়ছে দেখেন তো, ঘামাই গেছি, ফ্যান চলতেছে, তার মধ্যেও ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই নেই। তার সত্ত্বেও আপনাদের জন্য আমি আজকে দূর থেকে একটা ভয়ানক বশীকরণ নিয়ে আসছি। যদি এতে আপনার সেই যাকে বশীকরণ করতে যাচ্ছেন তার যদি শরীর বন্ধও থাকে, তারপরেও এই বন্ধ অনুসারেও কাজ করবে, এতে কোনো ভুল নাই। তো এর জন্য কিছু সামগ্রী আপনাকে সংগ্রহ করতে হবে, কিভাবে কি কাজ করতে হবে সব কিছু ডিটেইলসলি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলে দেওয়া হবে। ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে পারলে আপনি নিজেই সাকসেস, আর যদি ধৈর্য ধারণ করে ভিডিওটি না দেখেন তাহলে আমার কিছু করার নাই। তো ফ্রেন্ডস, আমি আসলে চাচ্ছি আপনারা কাজটা আপনারা নিজেরাই করেন, একদম সুন্দর সোজা নিয়ম। এটা পারলেই একদম সোজা পারবেন, কোনো কঠিন কিছু না। সামান্যতম একটা জিনিস জোগাড় করতে হবে, রাস্তার পাশেই পাওয়া যায়, কোনো ব্যাপার না। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে যে আপনাদের মাঝে আজকে যে বশীকরণটা দিব সেটা একটা নকশা লাগবে, নকশার মাধ্যমে করতে হবে, এবং এটা একটা মগ নকশাই বলা চলে, মগা নকশা। খুব দ্রুত অত্যন্ত গতিতে কাজ করে, কারণ এই কাজটা আমি নিজে সদ্য করেছি। আজকে রেজাল্ট পেয়েই আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদের মাঝে এটা দিয়ে দিই, তাই আমি আপনাদের মাঝে এটা দিতে চলে আসলাম। তো কিভাবে করবেন আর নকশাটি কি সেটা একটু দেখে নেই, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি। চলুন নকশাটি দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পেলেন। এই নকশাটা আপনাকে দিয়ে কাজ করতে হবে, ভয় নাই, ভোজপত্র কিনতে হবে না, সাদা কাগজ হলেই চলবে। এখন আপনি কিভাবে করবেন, কোন সিস্টেমে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কোন নিয়মে করবেন, এগুলো তো আপনাকে জানতে হবে। তো ফ্রেন্ডস, আমি সর্বপ্রথম বলছি, পাক পবিত্রতা ইমানের অঙ্গ। যে কোনো পাক পবিত্র হয়ে যে কোনো কাজ করবেন, আপনার কাজ সুন্দর হবে। তো এই কাজটি করতে গেলে আপনাকে পাক পবিত্র হতে হবে। যে পাক পবিত্র বলতে আমি গোসল করেই নেই সবসময়, আপনারাও গোসল করে পরিষ্কার কাপড় চোপড় ধারণ করে তারপরে এই কাজটি করবেন। আর আপনাদের যেটা জোগাড় করতে হবে, মিস্ত্রি, তাল মিস্ত্রি হোক, যে মিস্ত্রি হোক, মিস্ত্রি জোগাড় করতে হবে মুখে নিয়ে। আর গোলমরিচ লাগবে 3টা, কিনে নেবেন। আর রাস্তার পাশে দেখবেন এক ধরনের কচু গাছ আছে, কালো কালো যে ডাঁটগুলো, সেগুলো হচ্ছে কালো। অনেকে বলে কৃষ্ণ কচু, কেউ বলে কালো কচু। এখন যার স্থানে যে যেটা বুঝে নেন। কচু গাছটার রংটাই কালো, পাতা যেরকম যাই হোক না কেন, কিন্তু তার ডাঁটটা কালো। আপনি যখন ওই কচু গাছ আপনাকে যেদিনকে আপনি করবেন সেটা হচ্ছে শনি অথবা মঙ্গলবার দিনকে করতে হবে। তো মঙ্গলবার দিনকে আপনি করবেন কি, শ্বাস বন্ধ করে সেই কচু গাছকে তুলে আনবেন। তার আগের দিন যে কচু গাছের গোড়ায় সোমবারে অথবা শুক্রবারে একটা পান, একটা সুপারি দিয়ে নিমন্ত্রণ দিয়ে আসবেন। বলবেন, হে বৃক্ষরাজ, আপনাকে অমুককে বশীকরণ করার জন্য খুবই প্রয়োজন, কালকে আমি আপনাকে নিতে আসব। এই কথা বলে একটা পান, একটা সুপারি আপনি সন্ধ্যাবেলা রেখে আসবেন। তার পরের দিন আপনি গিয়ে বৃক্ষ জাগো, তোমাকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো বলে আপনি 3বার বলবেন। 3টা ফু দিয়ে, টোকা দিয়ে গাছটা এক নিঃশ্বাসে তুলে ফেলবেন। এরপরে কচু গাছের ওই ডালগুলো আস্তে আস্তে কেটে এরকম ডলতে ডলতে দেখবেন এক ধরনের কষ বেরোচ্ছে। সেই কষটা জাফরান মেশকের কালির সাথে মিশাতে হবে। যদি জাফরান মেশক কালি না থাকে, আলতার সাথে মিশিয়ে নেবেন, একটু কষ মিশলেই হলো। এরপরে আপনি যে কলমে কালি ভরে লেখা যায় সেই কলমে কালি ভরে আপনি উত্তরমুখী হবেন। সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাইয়া এই নকশা 8টি লিখবেন। কয়টা লিখবেন? 8টি। এখন এখানে লেখা আছে নিচে, অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক। আপনি এইখানে যদি কোনো ছেলের জন্য করতে চান, কোনো মেয়ে, তাহলে লিখবেন অমুকের পুত্র অমুক, তার বাবার নাম ধরে, অমুকের মেয়ে অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক। 8টা লিখে বাস, ক্লিয়ার। এরপরে এই 8টাকে আপনি দোহাই মন্ত্র দিতে পারেন। দোহাই হযরত আলী, দোহাই মাকালি, দোহাই 33 কোটি দোহাইশের মধ্যে 2000 সাজাল, 2000 সাপান, 2 খাজা খানজান আলী, আমার এই নকশায় করিয়া ভর, কার্য সিদ্ধি করো, ওম কিরিং কিরিং সহা 21 বার বলে 21টা ফু দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এরপরে এই 8টা দিলে পরে একটি আপনি ভাঁজ করে সুন্দর করে
ভাঁজ করে সুন্দর করে ভাঁজ করবেন। ভাঁজ করে একটা তাবিজের থলে ঢুকাইয়া মাটি দিয়ে মুখ আটকাবেন শ্বাস বন্ধ করে। তারপরে চুলার পাশে যে হিট হয় যেখানে সেখানে রেখে দিবেন, পুঁতে দিবেন। যদি অনেকে বলেন আমার বাড়িতে গ্যাস, তাহলে মাটির ভিতরে ঢুকাই ওই মাটির দল্লাটা রাখবেন যেন হিটে থাকে এরকম। আর বাকি যে সারটা থাকবে সেইটা প্রতিদিন ওই মঙ্গলবার দিন কি থেকে শুরু করবেন, একটা করে আগুনে আপনি যাকে বশীকরণ করবেন তার চেহারা স্মরণ করে আপনি আগুনে পোড়াই দিবেন। একই দিন মানে একই টাইমে প্রতিদিন, যদি 10টায় করেন তো 10টায় করবেন। এইভাবে আপনি করে যাবেন। তান্ত্রিক আচার নিয়ম পালন করে আপনি যদি কাজটি করেন আপনার কাজটি সুসম্পন্ন হবে। আপনি 7 দিনে লাগবে না, তার মধ্যেই একটা সুন্দর ফলাফল পাবেন। কিন্তু যদি আপনার 3 দিনেও রেজাল্ট এসে যায় কিন্তু বাকি 4 দিন কাজ বিফল, আপনি যে হয়ে গেছে তো এখন আর দরকার নাই, তাহলে কিন্তু আপনি বিপদে পড়লেন, কাজ কিন্তু তাহলে সমস্যা পড়বেন। এটা করবেন না। 7 দিনের কাজ 7 দিন চালাইয়াই যাবেন। সে যখন ঘরে আপনার যদি আপনার বাড়িতে এসেও ওঠে তারপরেও আপনার এই কাজটি করতে হবে, আপনি কাজটি ফেলে রাখতে পারবেন না। তো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।